কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় পুলিশের গুলি চালানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশও আমাদের নিরাপত্তা বাহিনী ইচ্ছা করে কিংবা কারো প্ররোচনায় কিছু করেনি। তারা মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে। পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। পুলিশের তদন্ত হবে, কেউ যদি ভুল করে থাকে সেটাও আমরা দেখব। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। মন্ত্রী বলেন, শিশু কিশোরদের সামনে আনা হয়েছিল, এর পেছনে ছিল আসল ব্যক্তিরা। তারা আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুঁড়েছে। তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস যেটা করার সেটাই করেছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছেন। এরপরও যখন থামেনি তখন পুলিশ নন লেথাল আর্মস ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতে বাধ্য হয়েছি, সেনাবাহিনীও নামাতে বাধ্য হয়েছি। এটা তাকে ভালোভাবে জানিয়ে দিয়েছি। জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা অনেক কিছুই জিজ্ঞাসা করেছে। তারা জিজ্ঞাসা করে বলেছে, আর কতদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে? তোমাদের কারফিউ এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলেছি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব অল্প সময়ের মধ্যে কাভার করতে পারবো, কারফিউ প্রত্যাহার করতে পারবো। সেনাবাহিনীও খুবই অল্প সময়ের মধ্যে ব্যারাকে ফিরিয়ে যাবে। সহিংসতা নিয়ে তদন্তের বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আমাদের জিজ্ঞাসা করেছেন তোমরা কি করেছো। আমরা বলেছি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছি। সেটা 1 সদস্য থেকে 3 সদস্যে করা হয়েছে। পুলিশের তদন্ত হবে, কেন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে, সবই তদন্ত করা হবে। কেউ যদি ভুল করে থাকে সেটাও আমরা দেখব। আসাদুজ্জামান খান আরও বলেন, যারা প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাদের দেখতে গিয়েছেন, তাদের কিছু নগদ টাকাও সাহায্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে সেনাবাহিনী জাতিসংঘের এপিসি ভেহিকল ব্যবহার করেছিল কেন। আমরা বলেছি, এটি যখন জাতিসংঘ থেকে ফেরত এসেছে সেনাবাহিনী তাড়াহুড়া করে হয়তো এটা বের করেছিল। এটি যখন দৃশ্যমান হয়েছে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। এটা দিয়ে কোনো অপারেশন করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।